ইসরায়েলি সেনা জানায় যে তারা আমেরিকাকে জানিয়েছে যে তারা লিমিটেড গ্রাউন্ড অপারেশন করবে লেবাননের মধ্যে, অর্থাৎ তাদের সেনা লেবাননের ভিতরে ঢুকবে কিছু এরিয়া ক্যাপচার করার জন্য, সেখান থেকে হিজবুল্লাহদের দূরে ভাগানোর জন্য। এবং তারা এও জানায় যে তারা যে কোনো মুহূর্তে যে কোনো শর্তেই হোক তারা লেবাননের ভিতরে ঢুকবেই। তাদের এই বার্তাটাকে হিজবুল্লাহর ডেপুটি চিফ নাইম কাসিম স্বাগত জানায়। সে জানায় যে আমরা ইসরায়েলিদের আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন আকাশপথে হামলা না করে জমিনে হামলা করে, তার জন্য আমরা প্রস্তুত। ইসরায়েলি সেনা যেন 2006 সালের সেই যুদ্ধের কাহিনী মনে রাখে। আমরা সেই 2006 সাল রিপিট করব, অর্থাৎ ইসরায়েলি যদি লেবাননের বর্ডার ক্রস করে জমিনি হামলা চালায় লেবাননের উপর, তাহলে হিজবুল্লাহ সে 2006 সালের মতো করে লড়াই করবে এবং 2006 সালের মতোই ইসরায়েলি সেনাদের হারাবে এবং জয়লাভ করবে। এই হুমকি হিজবুল্লাহর ডেপুটি চিফ ইসরায়েলকে দেয় এবং ইসরায়েলি সেনা সেই কথা মতোই লেবানন বর্ডার ক্রস করার চেষ্টা করে। এখনো পর্যন্ত লেবাননের ভিতরে সেইভাবে ঢুকতে পারেনি, জাস্ট বর্ডার ক্রস করবে। এইরকম অবস্থায় হিজবুল্লাহ তার শক্তির প্রদর্শন করল। এতদিন তারা গাজায় যায়, অনাশয়ে বম্বিং করে, অনাশয়ে গুলিবারি করে এবং চলে আসে, কিন্তু তারা এখন হিজবুল্লাহর সাথে পাঙ্গা নিয়েছে, সেটা তারা জানে না। বর্ডার ক্রস করতে না করতেই হিজবুল্লাহর অ্যাটাকে ইসরায়েলের 14 জন সৈন্য স্পট ডেড হয়ে যায় এবং অনেক সৈন্য ইনজুর্ড হয়ে যায়, এটা হিজবুল্লাহর কথা অনুযায়ী। কিন্তু সেই সময় ইসরায়েলি সেনা সেটা স্বীকার করতে রাজি ছিল না বা রাজি হয়নি। তারা এরকম কোনো ঘটনার কে ভেরিফাই করেনি যে হিজবুল্লাহর আক্রমণে ইসরায়েলি সেনা মারা গেছে। কিন্তু খবর কখনো চাপা থাকে না। কিছুক্ষণের মধ্যে ইসরায়েলি সেনা জানায় যে হিজবুল্লাহর আক্রমণে, অর্থাৎ যখন ইসরায়েলি সেনা বর্ডার ক্রস করে লেবাননের ভিতরে ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই হিজবুল্লাহর আক্রমণে 8 জন ইসরায়েলি সেনা মারা যায়। যদিও হিজবুল্লাহ জানায় তারা 14 জনকে স্পট ডেড করেছিল, অ্যাটাক করেছিল এবং 14 জন তৎক্ষণাৎই মারা গেছে। ইসরায়েলি সেনা 8 জন জানায়। তবে এটা তো ইসরায়েলি সেনা স্বীকার করে নিয়েছে যে তাদের 8 জন সেনা মারা গেছে এবং অনেকজনকে হেলিকপ্টার করে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে যাওয়া হয়েছে। আশা করা যায় যে 14 জনের কথা হিজবুল্লাহ জানিয়েছে, এর থেকেও বেশি ক্ষয়ক্ষতি ইসরায়েলের হয়ে গেছে। এখন তারা আসল যুদ্ধের মধ্যে পড়ছে। তাদের ক্ষমতা আকাশে, মাটিতে নয়। মাটিতে আসলে এইভাবে ইসরায়েলি সেনার ক্ষতি করবে হিজবুল্লাহ। হিজবুল্লাহর আক্রমণে এতটা হতভম্ব হয়ে গেছে ইসরায়েলি সেনা, এখন তারা শুধু জমিনি হামলা করবে না, তারা বুঝে গেছে জমিতে রাজাকে। এখন তারা জমিনি হামলার সাথে সাথেই তারা এয়ার স্ট্রাইকও করছে। বেরুতে এয়ার স্ট্রাইক করে স্পট ডেড 6 জনকে করেছে তারা। আশঙ্কা করা যায় আরও মারা যেতে পারে। এতেই বোঝা যায় যে তারা জমিনি হামলা করার মতো সামর্থ্য ইসরায়েলি সেনার নেই। এখন তারা তাদের আগের পন্থায় চলে গেছে, আকাশপথে আক্রমণ করবে। এরপর আমেরিকা, লেবানন, সিরিয়া এই সমস্ত জায়গায় তাড়াতাড়ির মধ্যে বের হয়ে যাক এবং আমেরিকা তাদের প্লেনও প্রোভাইড করে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বার হওয়ার জন্য, এবং বার হয়েও যাচ্ছে। ইসরায়েলি সেনা সাউথ লেবাননের অনেকগুলি গ্রামের উপর তার সেই পুরনো টেকনিক চিঠি ফেলে মেসেজের মাধ্যমে জানায় যে তারা যেন এই সাউথ লেবাননের এই সমস্ত গ্রামগুলো তাড়াতাড়ির মধ্যে ছেড়ে দেয়। এবং লেবানন সরকার জানায় যে সাউথ লেবানন থেকে প্রায় এই 1-2 সপ্তাহের মধ্যে 10 লাখ লোক বেরিয়ে গেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই 10 লাখ লোক সিরিয়ার মধ্যে প্রবেশ করে গেছে তাদের জীবন বাঁচানোর জন্য। এইভাবে 10 লাখ লোককে ইসরায়েল তাদের ঘরবাড়ি থেকে বেদখল করে রাখছে। ইসরায়েলি চায় যে তাদের কোনো খবর, বিশেষ করে বর্তমান যুদ্ধ পরিস্থিতির খবর গোটা বিশ্ব যেন জানতে না পারে।
এই জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে যে সমস্ত নিউজ পোর্টালগুলো আছে, নিউজ যেখান থেকে আমরা পাই, সেই সমস্ত পোর্টালগুলো বা নিউজগুলো বন্ধ করার জন্য গভীরভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা তো ইসরায়েলের সেই নিউজ মিডিয়াকে একদম ব্যান করে রাখছে বর্তমানের জন্য। কোনো রকম নিউজ আমরা সেই ইসরায়েল থেকে পাচ্ছি না। এখন তারা চায় যে ইসরায়েলের বাড়ি থেকেও যেন কোনো রকম খবর বিশ্বের মধ্যে আমাদের মধ্যে পৌঁছতে না পারে। এই জন্য দিন দিন তারা বিভিন্ন রকম নিউজের উপর অ্যাটাক করেই চলছে। রিসেন্টলি অ্যাটাক করে সে সিরিয়ায়। সিরিয়ায় সে সাধারণ এলাকায় অ্যাটাক করেনি, একটা নিউজ মিডিয়ার উপর অ্যাটাক করেছে। লাইভ ব্রডকাস্টিং চলছিল, এই অবস্থায় সেই নিউজ মিডিয়া কোম্পানির উপর অ্যাটাক করে এবং সেখানে এক নিউজ অ্যাঙ্কার মারা যায়। এইভাবেই ইসরায়েল সেই মুখর মুখগুলোকে, সঠিক নিউজগুলোকে বন্ধ করার জন্য একদম উঠে পড়ে লাগছে। শুধু সাধারণ মানুষ নয়, এখন সে নিউজ মিডিয়াকেও অ্যাটাক করা শুরু করে দিছে।